মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ ফারুক ভাই। অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন তারুণ্যের আইকন 24 আপনাদের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে রেখে আপনাদের প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন এই তরুণদের হাতে আগামী বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আপনারা দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এই ছাত্র যুব গণ অধিকার চলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই জানেন আজকে বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালের এই দিনে বাংলাদেশের সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে মুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে এবং বহির্বিশ্বের আধিপত্যবাদের বিপরীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তি করার মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দ্বিতীয়বার তার সার্বভৌমত্ব সে টিকিয়ে রাখতে সক্ষম হয়। বাংলাদেশে জিয়াউর রহমান এই যে বাংলাদেশ পন্থী যে রাজনীতি, বাংলাদেশের জাতীয়তাবাদের যে রাজনীতি, এই রাজনীতির প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানেই বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাইরে কোনো বাংলাদেশ নাই। বিএনপি যতবার ক্ষমতায় গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল ততদিন বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ ছিল। বহির্বিশ্বের কোন শক্তির এত বড় ক্ষমতা কোনোদিন ছিল না যে আমাদের বর্ডারে খুন করবে, আমাদের বাংলাদেশে এসে তারা নির্বাচনে হস্তক্ষেপ করবে। এই সমস্ত জিনিসগুলো আমরা দেখছি ফ্যাসিস্ট আমলে, শেখ হাসিনার আমলে। তারা ভারতের দাবিদারি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তারা দখল নিয়েছে। বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি একমাত্র বিএনপি করে। বিএনপি যদি বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হয় তাহলে আপনার সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। না হলে এমন কোন শক্তি নাই, এমন কোন দল নাই যারা নিজ যোগ্যতায় মেরুদণ্ড সোজা রেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারে। আপনারা সকলেই জানেন আমাদের দল 5 আসনে মোহাম্মদ মাসুদ সাহেবকে মনোনয়ন দিয়েছে। দল যাকে মনোনয়ন দিবে প্রাথমিকভাবে তার নাম ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত হিসাবে যদি তার নামই থাকে বা দল যাকে মনোনয়ন দেয়, তারেক রহমান যার নামটা তার মুখ দিয়ে বলবে আমরা তার পক্ষে কাজ করব। আমরা তারেক রহমানের লোক,
আমরা খালেদা জিয়ার লোক, আমরা জিয়াউর রহমানের লোক, আমরা দলের লোক। দল যাকে মনোনয়ন করবে আমরা তাদের পক্ষে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা কাজ করব। দল এখন মাসুদ সাহেবকে মনোনয়ন দিয়েছেন, আমরা মাসুদ সাহেবের জন্য কাজ করব। আরেকটা কথা বলি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের ভাই বন্ধুদের, আমাদের কমিটির কথা বলা হচ্ছে, আমাদের কমিটি খুব শীঘ্রই হয়ে যাবে। আমাদের আগের কমিটির একজন ছিল যে এখনো আবার তাকে কমিটিতে রাখার অনেক চিন্তা ভাবনা, অনেক কলা কৌশল চলছে। আমার একটা প্রশ্ন, যদি আগের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে যদি কেউ আবার নতুন করে কমিটিতে আসে, তাহলে সেন্ট্রাল প্রেসিডেন্ট এবং সেক্রেটারির কাছে আমার প্রশ্ন, তাহলে তাদের কমিটিটা কি দোষে আপনারা ভাঙছিলেন সেটার উত্তর দিবেন। কোন অপরাধে আগের কমিটি ভাঙা হয়েছে? যদি তারাই আবার নতুন করে কমিটিতে আসে, তাহলে আগের কমিটিতে কেন ভাঙা হয়েছে? আপনারা ঘুমায় থাকবেন, সর্বোচ্চ রিস্ক আপনারা নেবেন না। আপনারা তারপরে দিন শেষে এসে আপনারা প্রেসিডেন্ট পেয়ে যাবেন। প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলতে চাই, আপনারা আকাশের দিকে তাকাবেন, আসমানের দিকে তাকাবেন, চোখটা বন্ধ করবেন, 1 মিনিট ভাববেন, ভাবার পরে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। সবচাইতে ত্যাগী কে ছিল? সবচাইতে নির্যাতিত কে ছিল? সবচাইতে রিস্ক কে নিছে? যদি আমার নামটা যদি গায়েবের থেকে আপনার মাথায় আসে, তাহলে আমাকে কমিটিটা দিবেন। আর যদি গায়েব থেকে আমার নাম না আসে, আমাকে কমিটিতে রাখার দরকার নাই। জীবনের সর্বোচ্চটা দিয়ে সংগঠন করছি, আপনারা খুব ভালো মতন জানেন এই সংগঠন পরিচালনা করার সবচেয়ে দক্ষ লোকটা কে। আমার আশা তাদেরকে দিয়ে আপনারা কমিটিটা দিবেন এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানের দলকে, তারেক রহমানের দলকে, বেগম খালেদা জিয়ার দলকে আমরা আরো উচ্চ শিখরে নিয়ে যাব। আমরা ধানের শীষে আমরা 3 আজহারুল ইসলাম মান্নান, আমাদের 5-এ আমাদের মাসুদ সাহেব, আমাদের 4-এ যাকে ঘোষণা করা হবে দল থেকে যাকেই দিবে, আমরা আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে হলেও তাদেরকে জয়যুক্ত করে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।